নাঙ্গলকোটে বন্যায় ভেসে গেছে প্রবাস ফেরত যুবকের স্বপ্ন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলি গ্রামের ভাই ভাই মৎস্য খামারের 11টি পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে প্রায় 15 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেন খামারের স্বত্বাধিকারী প্রবাস ফেরত জিয়াউল হক। জানা যায়, নাঙ্গলকোটের ভাই ভাই মৎস্য খামারের মালিক জিয়াউল হক দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে মৎস্য চাষ ও গরুর খামারের ব্যবসা শুরু করেন। এবারের বন্যায় তার 11টি পুকুরে চাষ করা বিভিন্ন প্রজাতির পোনা মাছ পানিতে ভেসে গেছে। এছাড়াও বন্যার কারণে তার গরুর খামারের ব্যাপক ক্ষতি হয়েছে এবং অনেক টাকার মজুদ খাদ্য নষ্ট হয়ে গেছে। জিয়াউল হক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন। খামারের মালিক জিয়াউল হক বলেন, নিজের পুঁজি, বিভিন্ন খাদ্য ব্যবসায়ীদের টাকা ও ধার দেনা করে 11টি পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ চাষ করেছি। আকস্মিক বন্যায় আমার প্রায় 15 লক্ষ টাকার মাছ ভেসে গেছে। আমি এখন দিশেহারা। আমি সরকার ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। নাঙ্গলকোট উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ক্ষতিগ্রস্ত খামারে লিখিত আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সহযোগিতার বিষয়ে চেষ্টা চালিয়ে যাব। আমি মোহাম্মদ জিয়াউল হক জিয়া। আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। প্রবাস থেকে আসার পরে আমি আমার ভাই সহকারে ভাই ভাই মৎস্য খামার রায়কোট দক্ষিণ ইউনিয়ন গ্রাম মন্তলি, আমি দীর্ঘদিন মাছের চাষ করার পরে এখন আমার এই যে 11টি পুকুরের ছোট মাঝারি এবং প্রায় 10-15 লক্ষ মাছ চলে গেছে, বন্যা বেশি লেগেছে। এবং আমার খামারে গরু ছিল, 6টি গরু ছিল, গরুগুলার খাদ্য নষ্ট হয়ে গেছে। এখন আমি ওই বিভিন্ন প্রকার খাদ্যের এই ঋণী 15-16 লক্ষ টাকার মতো আমার এই ব্যবসায় লস হয়েছে। আমি সরকারিভাবে কিছু সাহায্য আবেদন করছি। এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে।